আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিশেষভাবে আলোচনায় এসেছে প্রার্থীদের হলফনামায় উল্লেখিত আয় ব্যয় ও সম্পদের হিসাব। ঢাকার ২০ আসনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী দিয়েছে মোট ১৭টি আসনে। এর মধ্যে ১৩ জন প্রার্থী কোটিপতি। এমন একটি তথ্য উঠে এসেছে জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে, যাদের কেউ কেউ আছেন ১০০ কোটির বেশি সম্পদের মালিক। স্থাবর ও অস্থাবর মিলিয়ে সবচেয়ে বেশি সম্পদ চকবাজার, বংশাল সহ পুরান ঢাকার বিভিন্ন এলাকা নিয়ে গঠিত ঢাকা ৭ আসনের জামায়াতের প্রার্থী মোহাম্মদ এনায়েতুল্লাহর, যার সমষ্টিগত মূল্য প্রায় ১১৬ কোটি টাকা। ঢাকা ১৫ আসনে নির্বাচন করছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের ঘোষিত সম্পদের পরিমাণ প্রায় ১.৫ কোটি টাকা। এছাড়া কোটিপতি প্রার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা ১-এর মোহাম্মদ নজরুল ইসলাম, ঢাকা ২-এর মোহাম্মদ আব্দুল হক, ঢাকা ৩-এর মোহাম্মদ শাহিনুর ইসলাম, ঢাকা ৪-এর সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা ৯-এর কবির আহমদ, ঢাকা ১০-এর জসিমউদ্দিন সরকার, ঢাকা ১২-এর মোহাম্মদ সাইফুল আলম, ঢাকা ১৪-র মীর আহমদ বিন কাশেম আরমান, ঢাকা ১৬-র মোহাম্মদ আব্দুল বাতেন, ঢাকা ১৭-র এস.এম. খালিদুজ্জামান ও ঢাকা ১৮-র মোহাম্মদ আশরাফুল হক। এছাড়া অন্য প্রার্থীদের অধিকাংশের আয় বছরে ৮ লাখ টাকার কম। হলফনামা অনুযায়ী সবচেয়ে বেশি সম্পদের মালিক ঢাকা ৭ আসনের এনায়েতুল্লাহর বার্ষিক আয় ৬,৮৬,৩৫,০০০ টাকা। তিনি একজন ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের নির্বাচিত পরিচালক। আয়ের দিক দিয়ে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছেন ঢাকা ১৭ আসনের প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। তার বছরে আয় প্রায় ৩,৬৪,০০,০০০ টাকা। এ সকল প্রার্থীদের মধ্যে ৫ জনের পেশা ব্যবসা। একজন নিজেকে চিকিৎসক ও ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। আইনজীবী ও শিক্ষক আছেন ৩ জন, ২ জন সাবেক সেনা কর্মকর্তা, একজন চিকিৎসক, একজন চাকরিজীবী ও একজন অবসরপ্রাপ্ত চাকরিজীবী। ঢাকা ১৭ প্রার্থীর মধ্যে সবচেয়ে কম আয় ঢাকা ১২ আসনের প্রার্থী মোহাম্মদ সাইফুল আলমের। তিনি বছরে আয় করেন ১ লাখ টাকার কিছু বেশি, মাসে প্রায় ৮,৫০০ টাকা। সম্পদ সবচেয়ে কম ঢাকা ১৯ আসনের প্রার্থী মোহাম্মদ আফজাল হোসাইনের, মূল্য ১৯,৩৯,০০০ টাকা। যদিও হলফনামায় তিনি পৈতৃক সূত্রে পাওয়া ৫২% কৃষি জমি ও হেবা সূত্রে পাওয়া ২৪% জমি ও তার বাড়ির মূল্য উল্লেখ করেননি। জাওয়াদ আহমদ, এনপিবি।